This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। রোববার রাত 11টা মানে নিউজ এট 11। আর শুরুতেই আজকে যে খবরে চোখ রাখবো, কুলপির শ্যামপুর চক বলে একটি এলাকা রয়েছে, শ্যামপুর চক মোড় বলা হয়। সেখানে তৃণমূল যুব নেতার ওপর হামলা হয়, তাকে পিটিয়ে খুনের চেষ্টা। কুলপির যুব তৃণমূল ব্লক সভাপতিকে গুরুতর জখম শামসুর আলম মীর, এসএসকেএমে তাকে নিয়ে আসা হয়েছে, তার চিকিৎসা চলছে। বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। আমার সহকর্মী শুভেন্দু এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। শুভেন্দু, কি হয়েছে এক্স্যাক্টলি, কি জানা যাচ্ছে? দেখো, ইফতার সেরে কুলপি ব্লকের যুব সভাপতি শামসুর মীর সে শামসুর চকের উপর দিয়ে সে তার বাড়িতে ফিরছিল। সেই সময় রাতের অন্ধকারে অতর্কিতে একা পেয়ে জনা পাঁচেক দুষ্কৃতী এবং যারা বিধায়ক কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদারের ঘনিষ্ঠ, তারা কিন্তু তাকে রাস্তায় একা পেয়ে মারধর করে, বেধড়ক মারধর করে, অচৈতন্য অবস্থায় লুটিয়ে পড়ে। এরপর তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন চলে এলে দুষ্কৃতীরা কিন্তু চম্পট দেয়। এরপর তাকে নিয়ে আসা হয় কুলপি ব্লক হাসপাতালে। তার মাথার পিছনের আঘাত গুরুতর রয়েছে এবং ব্রেনে হেমারেজ হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তাকে স্থানান্তরিত ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে এসএসকেএম হাসপাতালে রাতেই কিন্তু স্থানান্তরিত করা হয়েছে। তুমি জানো যে কুলপি ব্লকে দীর্ঘদিন ধরেই দলের সংগঠনের রাজ কার হাতে থাকবে, অর্থাৎ বিধায়ক যোগরঞ্জন হালদার হাতে না ব্লক সভাপতি সুপ্রিয় হালদারের হাতে, তাহলে কিন্তু একটা দ্বন্দ্ব চলছিল দলের অন্দরে। এবং এই যে অভিযুক্ত যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু বিধায়ক যোগরঞ্জন হালদারের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। এবং এই আক্রান্ত যুব সভাপতি শুভেন্দু, কুলপি থানায় যে তৃণমূলের 5 নেতাকর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন এই জখম যুব সভাপতির স্ত্রী, এই 5 জন কারা, তাদের বিরুদ্ধেই বা কেন, তারা উনি কি দেখেছেন বা জানেন? দেখো, দীর্ঘ যেহেতু এই গন্ডগোলটা চলছিল, ফলে কিন্তু একাধিকবার কিন্তু এই কামপুরের উপরে হামলা চালিয়েছিল এই অভিযুক্তরা। এবং এরা সকলেই যোগরঞ্জন হালদারের ঘনিষ্ঠ এবং তৃণমূলের নেতাকর্মী হিসাবে পরিচিত। ফলে এই দলের রাজ কার হাতে থাকবে বুঝতে পেরেছি, অর্থাৎ সংগঠনের রাজ কার হাতে থাকবে সেই নিয়ে বচসা, তারপরে এই হামলা বলে এখনো পর্যন্ত অনুমান। ধন্যবাদ শুভেন্দু। কিছু বক্তব্য আমাদের কাছে এসেছে, আমরা শোনাবো। শামসুর আলম মীর ও ইফতার করে শামসুর চক আসছে, এমন সময় কিছু দুষ্কৃতী অনেক তৃণমূলের মেম্বারকে মেরেছে এবং তার কেসও অলরেডি থানায়ও আছে। শামসুর সেখানে হঠাৎ করে বলে যে তোরা আমার গালাগালি করছি কেন। বলার সঙ্গে সঙ্গে তারা হঠাৎ ওর উপর 4-5 জন মিলে চড়াও হয় এবং ওকে বেদড়েও মারতে থাকে। দেখলাম যে আমার ভাইপো শামসুরকে মারছে, আমি আটকাতে গেলাম, দেখলাম ওরা বাইকটা নিয়ে আমাদের নিয়ে আঘাত করলো, আঘাত করে পিঠে ছুরি চালিয়েছে। আমি ওখান থেকে ছিটকে পালিয়ে যাচ্ছিলাম, ফের পেছনে মেরেছে ছুরি নিয়ে, মারার পরে ওরা ওখান থেকে পালিয়ে যায়। এখানে কোনো রাস কার হাতে, ও তো যুব সভাপতি, ওর সঙ্গে কিসের গোষ্ঠী দল, ওর কি হয়েছে জানি না, ব্যক্তিগত সব সমস্যা কিছু আছে। কোথায় ছেড়ে কোথায় তাকাবেন, যেদিকে তাকাবেন শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট। এবার পূর্ব বর্ধমানের আউট গ্রামের ছবি দেখাবো। সেখানেও পরিস্থিতি অনেকটা একই। নিকাশি নালা এবং সেই নির্মাণের কাজের মান নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিতর্ক। ঠিকাদারের হয়ে কথা বলায় এক ব্যক্তিকে বেদম মারধরের অভিযোগ আউটগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূলের প্রাক্তন কার্যকরী সভাপতি আহমেদ শামস তাবরিজ ওরফে অরূপ মির্ধার অনুগামীদের বিরুদ্ধে। আজ সকালে এই ঘটনা ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। বিকেলে আক্রান্ত ব্যক্তি রেজাউল মল্লিককে সঙ্গে নিয়ে ভালকি পঞ্চায়েতের উপপ্রধান সাদেরুল শেখ যখন আউটগ্রাম থানায় অভিযোগ জানাতে যান, তখন থানা চত্বরেই অভিযুক্ত ওই অরূপ মির্ধার সঙ্গে উপপ্রধানের বচসা বেঁধে যায়। বুঝতেই পারছেন ফলে পরিস্থিতি কোন জায়গায় গড়ায়। পুলিশ জানিয়েছে যে রেজাউল মল্লিকের দায়ের করা সে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন তারা। আমরা লাগাতার এই খবর, এই পরিস্থিতি তুলে ধরেছি। আপনারা অনেকেই যারা সেখানে গিয়ে পৌঁছতে পারেননি বা জানতে পারছেন না, ড্রয়িং রুমে বসে বা আপনাদের মুঠো ফোনে দেখতে পেয়েছেন যে টিভি9 বাংলা প্রত্যেকটা মুহূর্তে এই খবর তুলে ধরছে। তার কারণ ওই মানুষগুলো অসহায়, আরতি প্রত্যেকের কানে পৌঁছানো দরকার। বেলগাছিয়ার ভাগার নিয়ে ডিএম অফিসে অগত্যা অবশেষে একটা বৈঠক হয়েছে, গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল থেকে পাহাড় প্রমাণ জঞ্জাল কমানোর একটা প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা শাসক জানিয়েছেন যে প্রথমে ডাম্পিং গ্রাউন্ডের সয়েল টেস্ট করা হবে, বায়ো মাইনিংয়ের মাধ্যমে কমানো হবে পাহাড় প্রমাণ এই জঞ্জাল। যে এলাকায় এর প্রভাব পড়তে পারে সেই সব এলাকার বাড়ি খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যেখানে যেখানে ফাটল দেখা দিয়েছে সেগুলো মেরামত করা হবে। ইতিমধ্যেই 20টি পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বৈঠকে আজ উপস্থিত ছিলেন জেলা শাসক, পুলিশ কমিশনার, পুরসভার আধিকারিক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 জন বিশেষজ্ঞ প্রফেসর। পর্যাপ্ত জলের অভাবের অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রা। জেলা শাসক অবশ্য জানিয়েছেন যে জলের সমস্যা অনেকটাই মিটে গিয়েছে। সয়েল টেস্টিং করে কিভাবে এই এফেক্টটা আরও বেশি কতদূর এই এফেক্টটা থাকবে এটা আমাদেরকে একটু অ্যানালিসিস করতে হবে। এটা যাদবপুর টিম একটু সাজেশন দিয়েছিল। আমাদেরকে একটু বাড়িগুলো খালি করতে হবে। এই সার্ভেটা আমরা ইমিডিয়েটলি শুরু করছি। HMC তরফ থেকে আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে টিম যাবে। ড্রেন আর তারপরে একটা বল্লা পাইলিং দিয়ে একটা স্পেস তৈরি করার একটা সাজেশন দেওয়া হয়েছিল। এখানে ব্যালিস্টিক সেপারেটর দিয়ে কিছু কাজ করার, তারপরে যা গ্যাস বেরোচ্ছে তার জন্য আউটলেট রাখার, এরকম একটা শর্ট টার্ম মেজার্স সাজেশনস দেওয়া হচ্ছে। এটা KMDA তরফ থেকে কাজটা ইমিডিয়েটলি স্টার্ট হচ্ছে। বেসিক্যালি ওখানে একটা হিপ করে একটা মাউন্টেন টাইপের একটা ডাম্পিং আছে, এটাই আমাদেরকে একটু হাইটটা কমিয়ে দিতে হবে।